ঘটনাটি গত শীতের এক রাতের। ঘড়িতে তখন আনুমানিক রাত 11:30। পুরান ঢাকার রাস্তাঘাট তখন অনেকটাই জনশূন্য হয়ে এসেছে। শহরের এই অংশে রাত গভীর হওয়ার সাথে সাথে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, যা দিনের কোলাহলের সম্পূর্ণ বিপরীত। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা শেষ করে স্থানীয় একটা কবরস্থানে আমার একটা আত্মীয়ের কবর জিয়ারত করে ফিরছিলাম। শীতের রাত হওয়ায় কুয়াশার একটা হালকা চাদর চারপাশটা মুড়ে রেখেছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো থেকে হলুদ সোডিয়ামের আলো কুয়াশার বুক চিরে নিচে নেমে আসছিল, যা পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছিল। সবকিছুই আপাত দৃষ্টিতে স্বাভাবিক ছিল, কোথাও কোনো অস্বাভাবিকতার লেশমাত্র ছিল না। তবুও কেন জানি না আমার বুকের ভেতর একটা অজানা চাপ অনুভব করছিলাম। মনের গহীনে একটা অস্পষ্ট অস্বস্তি খচখচ করছিল, যার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। রিক্সা থেকে যখন আমি গলির মুখে নামলাম, তখন এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি আমাকে ঘিরে ধরল। এই গলি আমার আজন্ম চেনা। এখানেই আমার শৈশব, কৈশোর আর যৌবন কেটেছে। পুরান ঢাকার সেই চেনা সরু গলি, দুপাশে পুরনো আমলের ইটের দালান, মাথার ওপর মাকড়সার জালের মতো ঝুলে থাকা অগণিত বিদ্যুতের তার। কিছু কিছু বাড়ির জানালা খোলা, কিছু কিছু বন্ধ। কিন্তু সেই রাতে অতি পরিচিত গলিটাকে কেমন জানি অচেনা আর ভুতুড়ে মনে হচ্ছিল। বাতাসে এমন এক রহস্যময়তা ভেসে বেড়াচ্ছিল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছিল গলির প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির মূল দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম আম্মা জেগে আছেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমাকে দেখা মাত্রই তিনি চিন্তিত গলায় বললেন, কিরে বাবা, ফিরতে এত দেরি হলো? আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আম্মা, রাস্তায় অনেক জ্যাম ছিল আর রিক্সা পেতে অনেক দেরি হয়ে গেছে। আম্মা কোনো প্রশ্ন না করে শুধু বললেন, আচ্ছা বাবা, তাড়াতাড়ি কাপড় বদলে ওজু করে নে, এশার নামাজটা পড়ে ঘুমোতে যা। আমি যখন আম্মুর মুখের দিকে তাকালাম, তখন খেয়াল করলাম তাঁর চোখের নিচে কালির দাগ, যেন তিনি কয়েক রাত ঠিকমতো ঘুমাননি। তার চেহারায় এক গভীর দুশ্চিন্তার ছায়া খেলা করছিল। আমার খুব ইচ্ছে হলো জিজ্ঞেস করি যে কি হয়েছে আম্মার, কিন্তু পর মুহূর্তেই ভাবলাম এত রাতে কথা বাড়িয়ে লাভ নেই। হঠাৎ হয়তো মন খারাপ, সকালে শান্ত মাথায় কথা বলা যাবে। নিজের ঘরে ঢুকে দেখলাম আমার ছোট ভাই হামজা অঘরে ঘুমাচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। আমি মোবাইলটা সাইড টেবিলে রেখে ঘুমের নিয়তে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি চোখ দুটো বুজে আসছিল, কিন্তু যেই না আমি চোখ বন্ধ করলাম, সেই অদ্ভুত বুকের চাপটা আবার ফিরে এলো। এবার সেটা আরো তীব্র। মনে হলো কোনো এক অদৃশ্য পাথর আমার বুকের ওপর বসিয়ে দেয়া হয়েছে। এক অজানা আতঙ্ক, এক অদ্ভুত অস্থিরতা আমাকে গ্রাস করতে লাগলো। আমি তখনও পুরোপুরি ঘুমের অতলে তলিয়ে যাইনি, তন্দ্রার মতো একটা অবস্থায় ছিলাম। আচমকা আমার মনে হলো কেউ একজন আমার কানের একদম কাছে এসে কিছু একটা ঢোকানোর চেষ্টা করছে। অনুভূতিটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হলো কোনো সরু কাঠি বা আঙুল দিয়ে আমার কানে খোঁচা দেয়া হচ্ছে। আমি ভীষণ চমকে এক ঝটকায় বিছানায় উঠে বসলাম। ভয়ে আমার শরীর তখন কাঁপছে। ঘরে 0 ওয়াটের বাল্ব হালকা নীলচে আলো ছড়াচ্ছে। আমি সাধারণত একদম অন্ধকার করে ঘুমাই না। দ্রুত পাশ ফিরে শুয়ে থাকা হামজাকে ডেকে তুললাম। ও বেচারা গভীর ঘুমেছিল। আমার ধাক্কায় ধর্মর করে উঠে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি কিছুটা রাগত স্বরেই জিজ্ঞেস করলাম, তুই কি আমার কানে খোঁচা দিয়েছিস? হামজা ঘুমের ঘোরে কিছুই বুঝতে পারছিল না। অবাক হয়ে বলল, ভাইয়া, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তোমাকে কিভাবে খোঁচা দেব? ওর অবস্থা দেখে বুঝলাম ও সত্যিই ঘুমিয়েছিল। ভাবলাম হয়তো মনের ভুল বা কোনো দুঃস্বপ্ন দেখছি। নিজেকে সান্ত্বনা দিয়ে আবার শুয়ে পড়লাম। বিছানার এপাশ ওপাশ করতে লাগলাম, কিন্তু ঘুমের দেখা নেই। বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। মনের ভেতর সেই অজানা ভয়টা শেকড় গেড়ে বসেছে।
মনে হচ্ছিল ঘরের কোণ থেকে বা খাটের নিচ থেকে অশুভ কিছু আমাকে দেখছে। কোনো ক্রমে সেই রাতটা পার করলাম। এরপর 2-3 দিন সবকিছু স্বাভাবিক চলল, কিন্তু তারপর থেকেই আমাদের জীবনে নেমে এলো এক কালো ছায়া। পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে মোড় নিতে শুরু করলো। আমাদের বাড়ির ছাদের ওপর একটি ছোট ঘর আছে, যাকে আমরা চিলেকোঠা বা স্টোর রুম বলি। ওটা সাধারণত অব্যবহৃতই থাকে। পুরনো ট্রাঙ্ক, ভাঙা আসবাবপত্র, ছেঁড়া কাঁথা বালিশ, পুরনো পর্দা আর বাতিল সব জিনিসপত্র যেখানে স্তূপ করে রাখা। অনেকটা জঞ্জালের ঘর বলা চলে। ছোটবেলা থেকেই আম্মা আমাদের ওই ঘরে যেতে কঠোরভাবে নিষেধ করতেন, বিশেষ করে মাগরিবের পর। আমরা ভাবতাম আম্মা হয়তো আমাদের ভয় দেখানোর জন্য বা ময়লা থেকে দূরে রাখার জন্য বারণ করেন, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম ব্যাপারটা শুধু ময়লা বা সাধারণ ভয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়েছিল। পুরান ঢাকার এই পুরনো বাড়িগুলোর দেয়াল যেমন নোনা ধরা, তেমনি এর পরতে পরতে জমে থাকা অনেক পুরনো চাপা ইতিহাস। একদিন দুপুরের ঘটনা। আমি কোনো একটা প্রয়োজনে আম্মার ঘরের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে দেখি আম্মা মেঝের ওপর বসে একটি পুরনো সিন্দুক খুলে কিছু একটা দেখছেন। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। দেখলাম সিন্দুকের ভেতর থেকে বের করা কিছু সাদা কালো ছবি, হলুদ হয়ে যাওয়া কিছু জরাজীর্ণ কাগজ আর একটি কালো রঙের কাপড়ের পুটলি আম্মার সামনে রাখা। আমার ভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি খুব ভয়ে আছেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, এগুলো কি? আমার গলার আওয়াজ শুনে আম্মা এমনভাবে চমকে উঠলেন যেন তিনি কোনো ভূত দেখেছেন। তার হাত থেকে কালো কাপড়টা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি তড়িঘড়ি করে কাপড়টা লুকিয়ে ফেলার চেষ্টা করলেন এবং ধমকের সুরে বললেন, তুই এখানে কি করছিস? যা, নিজের কাছে যা। আমার গলার স্বরে রাগ ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ছিল চাপা আতঙ্ক। আমি স্পষ্ট লক্ষ্য করলাম কাপড়টা লুকানোর সময় তার হাতগুলো থরথর করে কাঁপছিল। আমার মনের ভেতর খটকা লাগলো। সামান্য পুরনো কাপড়ের পুটলি দেখে আম্মা এত ভয় পাবেন কেন? আমি আর কথা বাড়ালাম না। আম্মাকে আরো বিব্রত না করে নিজের ঘরে চলে এলাম, কিন্তু মনের ভেতর প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। আমি তখনও জানতাম না যে সেই রাতেই আমার জন্য কি অপেক্ষা করছে। সেদিন রাতটা ছিল অন্যরকম, থমথমে। আমার সামনে পরীক্ষা, তাই গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছিলাম। মোবাইলটা একটু দূরেই রাখা ছিল। মাথার ওপর সিলিং ফ্যানটা খুব ধীর গতিতে ঘুরছিল, আর সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ রাতের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হামজাও জেগেছিল। ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছিল। হঠাৎ হামজা গেম খেলা থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, দরজার উপর তুই কালো সুতোগুলো বেঁধেছিস? আমি পড়ার থেকে মুখ তুলে অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, কিসের সুতো? কি আবল তাবল বকছিস? হামজা আঙুল দিয়ে দরজার চৌকাঠের ওপরে ইশারা করলো। আমি ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। দরজার ওপরের বিমে এবং ভেতরের দিকে 3টে কালো রঙের সুতো খুব অদ্ভুতভাবে বাঁধা। সুতোগুলো এতই মিহি আর সূক্ষ্ম যে সাধারণ চোখে পড়ার কথা নয়, আর বাঁধনগুলো এতই নিখুঁত যে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে অনেক সময় নিয়ে ওগুলো বেঁধেছে। অথচ কিছুক্ষণ আগেও ওগুলো ওখানে ছিল না। আমি সাথে সাথে আম্মাকে ডাক দিলাম। আমার গলার স্বরে হয়তো ভয় ছিল, তাই আম্মা দৌড়ে এলেন। আমি আঙুল দিয়ে সুতোগুলো দেখালাম। আম্মা সুতোগুলোর দিকে তাকিয়ে যেন পাথর হয়ে গেলেন। তার মুখের সব রক্ত মুহূর্তেই যেন উধাও হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বললেন, ইয়া আল্লাহ, এগুলো এখানে কিভাবে এলো? আম্মা আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরা কেউ দরজা খুলেছিলি? কেউ কি এসেছিল? আমি বললাম, আম্মা, আমি তো আপনাকে ডাকার জন্যই কেবল তাকালাম। আর আমরা যখন বিকেলে বাইরে ছিলাম তখন কেউ ঢুকেছিল কিনা সেটা তো আপনি ভালো বলতে পারবেন। আম্মা কোনো উত্তর দিলেন না। তিনি দ্রুত আমাদের দুজনকে ঘর থেকে বেরিয়ে আসতে বললেন। আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আম্মা একাই ঘরের ভেতর ঢুকলেন। কি জানি না, মিনিট 2 পর তিনি বেরিয়ে এলেন।
আমি উঁকি দিয়ে দেখলাম দরজার সেই কালো সুতোগুলো আর নেই। আমি আম্মাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ব্যাপার কি, কিন্তু আম্মা আমাকে থামিয়ে দিলেন। তিনি খুব গম্ভীর মুখে বললেন, কোনো প্রশ্ন করবি না, ঘুমোতে যা এখন। আর শোয়ার আগে অবশ্যই সূরা বাকারা মোবাইলে ছেড়ে বা তেলাওয়াত করে ঘুমাবি। যদি অস্বাভাবিক কিছু দেখিস বা শুনিস, সাথে সাথে আমাকে ডাকবি। এবার আর আম্মার কণ্ঠে রাগ ছিল না, ছিল এক গভীর অসহায়ত্ব আর দুশ্চিন্তা। হামজা আমার পাশে এসে ফিসফিস করে বলল, ভাইয়া জানো, গত কয়েক রাত ধরে আমি অদ্ভুত সব শব্দ পাচ্ছি। মনে হয় মাঝরাতে ছাদের ওপরে ওই স্টোর রুমটা, ওইখানে কেউ ভারী আসবাবপত্র এপাশ থেকে ওপাশে টানা হেঁচড়া করে। আমি ওকে ধমক দিয়ে বললাম, চুপ কর, ফালতু কথা বলবি না, মনে ভুল এগুলো। আসলে আমি নিজেও জানতাম যে ও ভুল বলছে না, কারণ আমিও গভীর রাতে ছাদের ওপর থেকে ধপধপ আওয়াজ আর কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনেছি। কিন্তু আম্মা এমনিতেই ভয় আছেন, তাই হামজার কথায় সায় দিয়ে পরিস্থিতি আর ঘোলাটে করতে চাইলাম না। দিন দুয়েক পরের ঘটনা, কোনো একটা দরকারি কাজে আমাকে ছাদে যেতে হয়েছিল। পুরান ঢাকার ছাদগুলোর একটা বৈশিষ্ট্য হলো এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির ছাদে যাওয়া যায়, মানে লাগোয়া। চাইলেই এক ছাদ থেকে আর এক ছাদে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আমাদের ছাদের ওই চিলেকোঠা বা স্টোর রুমটা সবসময় তালা বন্ধ থাকতো। দরজার বাইরে আম্মা একটা ভাঙা চেয়ার এমনভাবে রেখে দিয়েছিলেন যেন কেউ চাইলেও সহজে দরজার কাছে যেতে না পারে। আর দরজার হাতলে একটা বড় তালা ঝোলানো থাকতো। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে কাজ করছিলাম, কিন্তু আমার চোখ বারবার সেই বন্ধ দরজার দিকে যাচ্ছিল। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই ঘরে যাওয়া বারণ। কি আছে ওই ঘরে? কেন আম্মা এত ভয় পান? কেন ওখান থেকে মাঝরাতে শব্দ আসে? মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। ভয়ের সাথে কৌতূহল মিশলে তা আরও প্রবল হয়। আমি অবচেতন মনেই পা বাড়ালাম সেই দরজার দিকে। দরজাটা সরিয়ে দরজার হাতল ধরলাম। অবাক কাণ্ড, তালাটা ঝুলানো থাকলেও ওটা লাগানো ছিল না। আমি আলতো করে ধাক্কা দিতেই বহুদিনের জং ধরা দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে বাতাসের একটা ঝাপটা আমার মুখে এসে লাগলো। সেই বাতাস সাধারণ কোনো বাতাস ছিল না, যেন বরফের মতো ঠান্ডা। তার সাথে নাকে এলো এক তীব্র উৎকট গন্ধ। অনেকদিন বন্ধ থাকা ঘরের ভ্যাপসা গন্ধের সাথে মরা ইঁদুর বা পচা মাংসের মতো কিছু একটার মিশ্রণ। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি সাহস সঞ্চয় করে উঁকি দিলাম। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও মনে হলো ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো এক ছায়া নড়াচড়া করছে। ভয়ে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। আমি এক মুহূর্ত দেরি না করে দরজাটা টান দিয়ে বন্ধ করে দিলাম। আমার হাত পা তখন অবশ হয়ে আসছিল। দ্রুত পায়ে আমি সিঁড়ির দিকে এগোলাম। নামার সময় যখন আমি একদম শেষ সিঁড়িটায় পা রেখেছি, ঠিক তখনই মনে হলো বরফের মতো ঠান্ডা কোনো হাত আমার গোড়ালিটা খপ করে চেপে ধরলো। আমি চিৎকার দেওয়ার সুযোগও পেলাম না। সেই হ্যাঁচকা টানে আমি ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম। আমার মাথাটা সজোরে গিয়ে লাগলো নিচের দেয়ালে। মাথায় প্রচণ্ড আঘাত লাগার সাথে সাথে আমার চোখের সামনে হাজার হাজার সর্ষে ফুল ফুটে উঠল। যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তের অভিজ্ঞতা। আমি স্পষ্ট শুনলাম কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, দ্বিতীয়বার উপরে আসার সাহস করবি না। সেই কণ্ঠস্বর কোনো মানুষের ছিল না, সেটা ছিল কর্কশ এবং অত্যন্ত ভারী। মনে হচ্ছিল যেন অনেকগুলো কণ্ঠের সংমিশ্রণ। কোনো মানুষের গলায় এমন আওয়াজ হওয়া সম্ভব না। আমার পড়ার শব্দ আর গোঙানি শুনে আম্মা দৌড়ে এলেন। তিনি আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন। আমাকে ধরে কোনো মতে উঠালেন। আমি আম্মার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। আম্মা যখন আমার কপালে হাত দিলেন, দেখলেন রক্ত বের হচ্ছে। আমি আম্মাকে শুধু বললাম, আম্মা, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, কেউ আমার পা ধরে টান দিয়েছে। আম্মা কোনো উত্তর দিলেন না, শুধু বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে পড়তে আমার কপালে ফুঁ দিলেন।
তবে আমি খেয়াল করলাম আম্মার চোখে তখন ভয়ের চেয়ে রাগ বেশি, যেন তিনি অদৃশ্য কারো ওপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন। পরদিন সকালে আম্মা আমাদের দুই ভাইকে নিজের ঘরে ডাকলেন। তিনি দরজা বন্ধ করে আমাদের সামনে বসলেন। তার চেহারা খুবই গম্ভীর। তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আর কত লুকাবো? তোদের সব জানা উচিত। আমাদের এই দুর্দশার কারণ কোনো সাধারণ রোগ শোক নয়, এসবই মানুষের হিংসা আর কালো জাদুর ফল। আমার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আম্মা বলে চললেন, তোর বাবা যখন ব্যবসায় খুব উন্নতি করছিল, তখন আমাদের কিছু আত্মীয় সেটা মেনে নিতে পারেনি। তাদের হিংসা এমন পর্যায়ে পৌঁছায় তারা আমাদের ধ্বংস করার জন্য কুষ্টিয়া থেকে এক কুখ্যাত তান্ত্রিকের মাধ্যমে তোর বাবার ওপর কালো জাদু করায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাই বলে কালো জাদু? হ্যাঁ বাবা, হিংসা মানুষকে অন্ধ করে দেয়। তোরা তখন অনেক ছোট, তোদের বাবার ব্যবসা একের পর এক ক্ষতির মুখে পড়তে লাগলো। তোরা দুজন প্রায় অসুস্থ হয়ে পড়তিস। আমাদের সাজানো সংসারে অশান্তির আগুন জ্বলে উঠল। তখন তোদের দাদার এক বন্ধুর পরামর্শে আমরা এক বড় হুজুরের কাছে যাই। সেই হুজুর অনেক হিসাব নিকাশ করে জানিয়েছিলেন যে আমাদের সর্বনাশ করার জন্য ছাদের ওই চিলেকোঠায় পুরনো আসবাবপত্রের মাঝে 3টি গিঁট দেয়া পুতুল রাখা আছে। যতক্ষণ ওই জিনিস ওখানে থাকবে ততক্ষণ আমাদের শান্তি ফিরবে না। আম্মা থামলেন, একটু পানি খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন, হুজুরের কথা মতো আমি সেই ঘরে অনেক খুঁজেছিলাম। মেঝের মাটি খুঁড়ে আমি 3টা তাবিজ আর পুতুল উদ্ধার করেছিলাম, কিন্তু হুজুর বলেছিলেন সেখানে মোট 4টি জিনিস পোতা আছে। আমরা 4র্থটি খুঁজে পাইনি। হুজুর তখনই সতর্ক করেছিলেন, যদি 4র্থটি পাওয়া না যায় তবে ভবিষ্যতে যে কোনো সময় তার কুপ্রভাব আবার জেগে উঠতে পারে। আম্মা আমার দিকে তাকিয়ে বললেন, গত কয়েকদিনের ঘটনা দেখে আমার মনে হচ্ছে সেই 4র্থ তাবিজটা সক্রিয় হয়েছে। আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন কারা এই কাজ করেছে? তাদের সাথে কথা বলেন না কেন? আম্মা বললেন, জেনে শুনে বিষধরের সাপের সাথে কি কথা বলা যায় বাবা? তারা এতটাই নিচু মানসিকতার, নিজের আত্মীয় হয়ে কেউ এই ক্ষতি করতে পারে? ঘটনা এখানেই শেষ নয়। এর পরের রাতের অভিজ্ঞতা ছিল আরো ভয়াবহ। রাত তখন আনুমানিক 2:30 বা 2:45 হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। অদ্ভুত শব্দ হলো একটা। মনে হলো গলির ভেতর কেউ হাঁটছে আর তার হাতে একটি ছোট ঘণ্টা বা নূপুর। কিছুক্ষণ পর পর টুং টুং করে শব্দ হচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিটি শব্দের সাথে সাথে আমার বুকের ভেতর একটা ধাক্কা লাগছে। হৃৎপিণ্ডটা যেন শব্দের তালে তালে সংকুচিত হচ্ছে। আমি সাহস করে জানালার পর্দা সরিয়ে উঁকি দিলাম। গলি একদম জনমানবহীন। কুকুরগুলোও ডাকছে না। একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু সেই ঘণ্টার আওয়াজ তখন আমার ঘরের দরজায় একদম বাইরের দিকে চলে এসেছে। মনে হচ্ছিল যেই জিনিসটা ঘণ্টা বাজাচ্ছে সে এখন আমাদের বসার ঘরে, ঠিক আমার দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। আমি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ে আমার জিভ আড়ষ্ট হয়ে আসছিল। শব্দগুলো গলা দিয়ে বের হচ্ছিল না। হঠাৎ করেই সেই ঘণ্টার শব্দ থেমে গেল, আর সাথে সাথেই আমার দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া সরে যেতে দেখলাম। পরদিন সকালে নাস্তার টেবিলে হামজা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, কাল রাতে তুমি কি কোনো ঘণ্টার শব্দ শুনেছ? আমি চমকে উঠে হামজার দিকে তাকালাম। তার মানে আমার মনের ভুল নয়, ও শুনেছে। বুঝলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেদিন বিকেলেই আম্মা সিদ্ধান্ত নিলেন যে আর দেরি করা যাবে না। তিনি খোঁজ নিয়ে পুরান ঢাকারই এক কামরাঙ্গি চর এলাকার বুজুর্গ ব্যক্তির সন্ধান পেলেন। আমরা মা ছেলে মিলে সেখানে গেলাম। ছোটখাটো একটা টিনের ঘর, কিন্তু বাইরে মানুষের প্রচুর ভিড়। সবাই কোনো না কোনো বিপদ আপদ নিয়ে এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ডাক পড়ল। ভেতরে গিয়ে দেখলাম সাদা দাঁড়িওয়ালা নুরানি চেহারার এক বৃদ্ধ তসবিহ হাতে বসে আছেন। আমাদের দেখেই তিনি গভীর দৃষ্টিতে বললেন, তোমাদের বাড়ির ওপর দিকে একটা বন্ধ ঘর আছে, তাই না? তার কথা শুনে আমরা শিউরে উঠলাম। আমরা তো কিছুই বলিনি এখনো। আম্মা বিনীতভাবে বললেন, জি হুজুর, একটা চিলেকোঠা আছে।
হুজুর তাসবিহ ঘোরাতে ঘোরাতে বললেন, ওই ঘরের বাতাস খুব দূষিত। বহু বছর আগে সেখানে শয়তানি শক্তি পোতা হয়েছিল। তোমরা কিছু অংশ নষ্ট করেছ ঠিকই, কিন্তু একটা এখনো রয়ে গেছে। আর এবারের লক্ষ্য হচ্ছে তুমি। আমার দিকে আঙুল তুলে বললেন। আমি আঁতকে উঠলাম। আমি? হুজুর বললেন, হ্যাঁ, তোমার জন্মের সময় তোমার নাম ব্যবহার করে ওই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। তোমার ভবিষ্যৎ, তোমার ক্যারিয়ার, তোমার শান্তি সব কিছুতে তালা মেরে দেয়া হয়েছে। রাতে যে ঘন্টার আওয়াজ পাও, ওটা সেই তালার আওয়াজ। সময় শেষ হয়ে আসছে। আম্মু কেঁদে ফেললেন। বললেন, হুজুর, এর কোনো প্রতিকার নেই? আমার ছেলেকে বাঁচান। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হলেন। তারপর চোখ খুলে বললেন, আছে, কিন্তু কাজটা জটিল। তিনি একটি কাগজে কিছু দোয়া লিখে দিলেন এবং বললেন, আজ রাতে ঠিক 3টার সময় এই ছেলেটিকে ওই ঘরে একা যেতে হবে, সাথে অন্য কেউ যেতে পারবে না। যখন ঘন্টার আওয়াজ শুরু হবে তখন ওপরে যাবে। যাই দেখুক না কেন ভয় পাওয়া যাবে না, পালানো যাবে না। শুধু এই দোয়াটা এক মনে পড়ে যেতে হবে। আমি ঢোক গিললাম, বললাম, একা ওই ঘরে? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, একা। কারণ জাদুটা তোমার ওপরে। বাসায় ফেরার পর আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি জানতাম ওই ঘরে কি আছে। জেনে বুঝে না, ঈশার নামাজ পড়ে আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলাম। আম্মা আমাকে বারবার সাহস দিচ্ছিলেন, কিন্তু আমি জানি কি করতে যাচ্ছে। আমি তার চোখে পানি লুকাতে দেখছিলাম। রাত গভীর হতে লাগলো। ঠিক 3টায় সেই পরিচিত ঘন্টার শব্দ, টুম টুম টুম। আজ আর আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলাম না। বিসমিল্লাহ বলে উঠে দাঁড়ালাম। আম্মা আমাকে বিদায় দিলেন, তার হাতে তাসবিহ। আমি ধীর পায়ে সিঁড়িতে উঠতে লাগলাম। প্রতিটা সিঁড়ি ভাঙার সাথে সাথে মনে হচ্ছিল আমি নরকের দিকে এগিয়ে যাচ্ছি। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আমি দোয়া পড়তে শুরু করলাম। দরজাটা আলতো ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। শুধু জানালার ফাঁক দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলোয় আবছা সবকিছু দেখা যাচ্ছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। পুরনো ভাঙা আসবাবপত্রের ছায়ার মাঝে মেঝের ঠিক মাঝখানে চক দিয়ে একটা বৃত্ত আঁকা, আর সেই বৃত্তের ভেতর কালো কাপড়ে মোড়ানো একটা বিভৎস পুতুল রাখা। পুতুলটাকে বুক থেকে পেট পর্যন্ত লাল সুতো দিয়ে সেলাই করা, আর সেখানে আমার নাম উল্টো করে লেখা। আমি ধীর পায়ে বৃত্তর দিকে এগোলাম। হঠাৎ আমার টর্চটা দপ করে নিভে গেল। পর মুহূর্তে আবার জ্বলে উঠল। কিন্তু এই 1 সেকেন্ডের অন্ধকারে আমি অনুভব করলাম ঘরের কোণ থেকে একটা লম্বা ছায়া আমার দিকে এগিয়ে আসছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাতগুলো অস্বাভাবিক লম্বা। মনে হলো ওটা আমাকে আলিঙ্গন করার জন্য হাত বাড়াচ্ছে। কানের কাছে সেই অনেক কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। আমার সারা শরীর কাঁপছিল। মনে হচ্ছিল আমি তখনই জ্ঞান হারাবো, কিন্তু হুজুরের কথা মনে করলাম ভয় পাওয়া যাবে না। আমি চিৎকার করে দোয়া পড়তে শুরু করলাম। আমার গলার আওয়াজ কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। সেই ছায়াটা আমার চারপাশে ঘুরতে লাগলো। মনে হলো অদৃশ্য হাজারটা হাত আমাকে ধাক্কা দিচ্ছে, আমার গলা টিপে ধরার চেষ্টা করছে। দম বন্ধ হয়ে আসছিল আমার, কিন্তু আমি চোখ বন্ধ করে এক নাগাড়ে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ করেই মনে হলো পুতুলটার গায়ের সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। আমি চোখ খুলে দেখলাম পুতুলটা নিচ থেকেই কাঁপছে। এক পর্যায়ে টাস করে একটা শব্দ হলো, যেন কোনো বাঁধন ছিঁড়ে গেল। সাথে সাথে ঘরের সেই ভারী বাতাস হালকা হয়ে গেল। আমার দম ফিরে এলো। টর্চের আলোয় দেখলাম পুতুলটা এক পাশে কাত হয়ে পড়ে আছে, আর সেই ছায়াটা সেটা কোথাও নেই। আমি কাঁপতে কাঁপতে নিচে নেমে এলাম। আম্মা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আর সেই রাতের পর থেকে আমাদের বাসায় অদ্ভুত কোনো ঘটনা ঘটল না। পরদিন হুজুরের কথা মতো আমরা সেই পুতুলটি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসি, আর ওই ঘরটি
সম্পূর্ণ খালি করে ফেলি। এখন আমি সুস্থ আছি, পড়াশোনা করছি, কিন্তু এখনো মাঝে মাঝে যখন গভীর রাতে একা ছাদের দিকে তাকাই, মনে হয় যেন আবছা কোনো ছায়া রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তবে এখন আর আমি ভয় পাই না, কারণ আমি জানি আল্লাহর ওপর যার ভরসা আছে, কোনো কালো জাদু তার কোনো ক্ষতি করতে